أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا نماذج الدروب قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ও দরবারে যিনি আমাদেরকে সুস্থতা সহকারে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি যিনি একটি অসভ্য বর্বর জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন সে মহান নেতার প্রতি দুরূদ ও সালাম পেশ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমাদের সমাজে আমরা জানি যে ঈদে মিলাদুন নবী এটা একটা বিষয় আমাদের আছে তাই না ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই বিষয় নিয়ে একটা কথা আছে এবং আমাদের সমাজে এটা প্রসিদ্ধ হচ্ছে যে সেটা 12ই রবিউল আউয়াল যেহেতু রবিউল আউয়াল মাস চলে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার এটা একটা সিরিজ আলোচনা করা দরকার যেহেতু সিরাত আলোচনা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে হবে এটা 1-2 দিনে সম্ভব না এটা একটা সিরিজ আলোচনা হবে ইনশাআল্লাহ তো আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে রাসূলের নবুয়ত নির্ধারিত হওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা সেটা একটু আগে জেনে নিই ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নী আব্দুল্লাহ
আমি আল্লাহর বান্দা। ফি উম্মুল কিতাব, উম্মুল কিতাবে লা খাতামুন নবিয়্যিন, শেষ নবী হিসাবে লিপিবদ্ধ রয়েছে। এ কথা নির্ধারিত হয়েছে যে অন্য আরেকটি কোটেশনে লেখা আছে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন বিখাতামিন নবিয়্যিন, যে আল্লাহর নিকটে লিখিত রয়েছে খাতামুন নবিয়্যিন হিসাবে আমি যে খাতামুন নবী, সর্বশেষ নবী, সেটা আল্লাহর কাছে লিপিবদ্ধ রয়েছে, লেখা রয়েছে। কখন? ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম কাদামাটির মধ্যে ছিলেন। তার মানে হচ্ছে তার দেহটা তৈরি করা হয়েছে, এখনো রূহ দেওয়া হয় নাই, এমন অবস্থায়। সাউনাব্বিউকুম বিতাউইলি যালিক, আমি এই বিষয়টি তোমাদের কাছে ব্যাখ্যা করছি যে দাওয়াতি আবি ইব্রাহিম, সেটা হচ্ছে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়া। ও বিশারাত ঈসা কওমাহু, আর ঈসা আলাইহিস সালাম তার কওমের কাছে আমার যে সুসংবাদ দিয়ে গেছেন সেটা। ওয়া রুইয়া উম্মি, আর আমার মায়ের স্বপ্ন, আল্লাতী রাত, যা তিনি দেখেছিলেন। হিনা ওয়াদাআতনি, যখন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম তার আগেই আর কি। আন্নাহু খারাজা মিনহা নূরুন, যে বের হলো একটি নূর, আদাআত লাহু, আর সেটি আলোকিত করলো কুসুর আশ-শাম, শামের রাজপ্রাসাদ। শাম মানে সিরিয়া, আজকের যে সিরিয়া, এই সিরিয়ার রাজপ্রাসাদগুলোকে আলোকিত করলো। ওয়াকাযালিকা তারা উম্মাহাতুন নবিয়্যিন সালাওয়াতুল্লাহি আলাইহিম। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালাম যখন কাদামাটির মধ্যে, তখন আমার নবুয়ত নির্ধারিত হয়েছে, তিনি নবী হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দায়িত্বটা এসেছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। এর আগের সময়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একদম তত্ত্বাবধানে তিনি বেড়ে উঠেছেন। সকল নবীর ক্ষেত্রে এটা ঘটেছে। সম্মানিত হাজিরিন, এবং আরো দেখলাম যে এটা কিভাবে আল্লাহ রাসূল ব্যাখ্যা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমরা যদি তাওরাত, ইনজিল, জাবুর দেখি, বানু ইসরাঈলের যে সমস্ত নবী প্রেরিত হয়েছে এবং তাদের উপরে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে, বিশেষ করে বড় বড় 3টা গ্রন্থ তাওরাত, ইনজিল, জাবুর, এর প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দেওয়া হয়েছে। আজকের বিকৃত যে বাইবেল আছে, আজকের যে বিকৃত খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, তারা সবাই একমত যেটা বিকৃত, তারা নিজেরা, তাদের পোপেরা এটা লিখেছে। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুসংবাদের কথা সেখানেও থেকে গেছে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আপনার এই নবুয়ত কখন নির্ধারিত হয়েছে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদ অর্থাৎ শরীরের মাঝখানে ছিল, রূহ, শরীর তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, এখনো রূহ দেওয়া হয় নাই, এমন অবস্থায় আমার নবুয়ত নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সেটা বললাম। এখন তিনি কখন জন্মগ্রহণ করেছেন সে বিষয়ে একটু আমরা আলোচনা করব। আমরা যদি কুরআনুল কারীম এ ব্যাপারে একটু দৃষ্টি দেই, কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে কিছুই বলা হয়নি। যদিও 2-1 নবীর জন্মের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু সময়, তারিখ উল্লেখ করা হয়নি। আর রাসূলের জন্মের ব্যাপারে
কখন জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, এই ব্যাপারে কোনো কিছুই পাওয়া কোরআনুল কারীমে যায় না। হাদিসে কিছু জিনিস পাওয়া যায়, সে ব্যাপারে আমরা আলোকপাত করব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তিনি কোন বছর জন্মগ্রহণ করেছেন, কোন দিনে জন্মগ্রহণ করেছেন। আমরা আগে দিনটা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সোমবারে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আর অথবা এই দিনই আমার প্রতি কোরআনুল কারীম ওহী নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কোন দিনে জন্মগ্রহণ করেছেন? সোমবার। কি বারে জন্মগ্রহণ করেছেন? সোমবার। আর তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, সেই শুকরিয়া স্বরূপ তিনি কি রাখতেন? রোজা রাখতেন। আমরা যদি কেউ রাসূলের জন্মদিন আসলেই পালন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রতি সোমবার রোজা রাখতে হবে। প্রতি সোমবার কি করতে হবে? রোজা রাখতে হবে। তাহলে একজাক্ট রাসূলের জন্মদিন পালন করা হবে, রাসূলের সুন্নাহ পালন করা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইথনাইনি, সোমবারে, ওয়াস্তুন বিয়া ইয়াউমাল ইথনাইন, আর তিনি নবুয়ত লাভ করেছেন সোমবারে, ওয়া তুওয়াফিয়া ইয়াউমাল ইথনাইন, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার মৃত্যু হয়েছেও সোমবারে। ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাতা ইলাল মদিনা, আর তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন সোমবারে, ইয়াউমাল ইথনাইন। ওয়া কাদিমাল মদিনাতা ইয়াউমাল ইথনাইন, আর তিনি মদিনায় পৌঁছেছিলেন সোমবার। ওয়া রাফাআল হাজারাল আসওয়াদা ইয়াউমাল ইথনাইন, আর তিনি হাজরে আসওয়াদকে তার যথাযথ জায়গায় স্থাপন করেছিলেন, সেটাও সোমবারে। সম্মানিত হাজিরিন, এই সোমবারে একই দিনই কতগুলো ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সোমবারে এই জন্য রোজা রাখতেন। হাজরে আসওয়াদের একটা ঘটনা আছে, মজার ব্যাপার। ঘটনাটা হচ্ছে, কাবা শরীফ পুনর্নির্মাণ করা হচ্ছে। তখনও তিনি নবুয়ত পাননি, নবুয়তের দায়িত্ব তার উপরে আসেনি। কাবা শরীফ সংস্কারের কাজ হচ্ছে, সংস্কার করা হয়ে গেছে, কিন্তু হাজরে আসওয়াদটা যখন রাখা হবে, এটা নিয়ে বিপত্তি বাঁধল যে হাজরে আসওয়াদ কে রাখবে। সব গোত্রপতি, এই গোত্রপতি, এক গোত্রের যিনি প্রধান, তিনি বললেন যে আমি রাখবো, আর এক গোত্র প্রধান বললেন যে আমি রাখবো। এখন একটা ফিতনা তৈরি হলো, একটা ফাসাদ তৈরি হলো। এখন কি হবে? সমাধান কি হবে? কে রাখবে? এই নিয়ে দ্বন্দ্ব তৈরি। সিদ্ধান্ত হলো, আগামীকাল সকালবেলা যিনি প্রথমে কাবা শরীফে প্রবেশ করবেন, তিনি হাজরে আসওয়াদ কি করবেন? এই সিদ্ধান্ত দিবেন। এই ব্যাপারে হাজরে আসওয়াদের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। দেখা গেল পরের দিন সকালবেলা সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন। তখন বলল, যেহেতু রাসূলকে সবাই আল আমিন হিসাবে জানতো, as-সাদিক হিসাবে জানতো, সত্যবাদী হিসাবে জানতো, বিশ্বাসী হিসাবে জানতো, সকলের আস্থা ছিল রাসূলের প্রতি, তখন বলে গেলেন, সবাই বললেন, হ্যাঁ, আজকে আমাদের সমাধানকারী ব্যক্তি পেয়ে গেছি, তিনি যা সিদ্ধান্ত দেবেন আমরা তাই মেনে নেব। সুবহানাল্লাহ। রাসূল কিন্তু এখনো নবুয়ত পাননি। রাসূলকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন এই সোমবারেই। হাজরে আসওয়াদ তিনি সকল গোত্রপতিদেরকে ডাকলেন, একটা রুমাল বিছালেন, রুমালের উপরে হাজরে আসওয়াদটা তিনি তুলে দিলেন, দিয়ে সকল গোত্রপতিদেরকে রুমালের এক কোণা করে ধরতে বললেন। সবাই নিয়ে গেল, আবার নিজ হাতে হাজরে আসওয়াদকে তার জায়গায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। দেখে দিলেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। এখন আসেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন? কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এটা একটা বড় সমস্যা। কোন দিন, কোন তারিখে, কোন দিনে জন্মগ্রহণ করেছেন সেটা জানা গেল, কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে উলামায়ে কেরামের ব্যাপক মতভেদ। কেন মতভেদ হল? কারণটা কি? মানে
প্রায় 8টা-9টার বেশি মত, তারও বেশি মত আছে যে আল্লাহ রসুল কবে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে না এর অন্য কোনো মাসে জন্মগ্রহণ করেছেন। মানে এইটা নিয়ে অনেক মতভেদ আছে। কেন হলো এটা? রাসূলের জন্মদিন সম্পর্কে এটা কেন হলো? আশ্চর্য ব্যাপার না? এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে আরবদের কাছে, বিশেষত মুসলিমদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে জন্মদিন পালন করার কোনো রীতি তাদের কাছে ছিল না। বুঝাতে পারলাম তো? আরবদের কাছে জন্মদিন পালন করার কোনো রীতি ছিল না। আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আরবদের নির্ধারিত নিজস্ব কোনো বর্ষপঞ্জি ক্যালেন্ডার ছিল না। তাহলে দুইটা সমস্যা ছিল। এই দুইটা সমস্যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছে, কত তারিখে, দিন নাকি, দিন তো সোমবার আমরা জেনে গেলাম, কিন্তু কত তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে মতভেদ হয়েছে। এই জিনিসটা কখন তৈরি হলো? তৎকালীন জামানায় একটা জিনিস পালিত হতো, এখনো হয়, খ্রিস্টানদের বড়দিন পালিত হয় না? হয় না? খ্রিস্টানদের বড়দিন, এই দিনকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুল মাসিহ। কি বলা হয়? ঈদে মিলাদুল মাসিহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন। ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তো এটা যখন পালিত হতো, তখন এটা পালিত হওয়ার পর মুসলমানরা দেখলো যে তারা প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতেরও প্রায় 600 বছর পরের ঘটনা, 500-600 বছর পরের ঘটনা, প্রায় 600 বছর। তখন এর ভিতরে আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে মঙ্গলদের আক্রমণ, তাতারদের আক্রমণ, এবং মুসলিমদের একটা নাজেহাল অবস্থা ছিল। এরপরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি আবার ফিলিস্তিনকে বিজয়ী করলেন। মুসলমানদের একটি উদ্যম তৈরি করা দরকার। এর আগে জন্মদিন পালন করছিল শিয়া ফাতেমি বংশ, তারা মিশরের কিছু অংশ এবং ইরানের কিছু অংশে শিয়া, যারা ইরানি শিয়া, এরা এই জন্মদিনের মূলত সূচনা করে। একটা পর্যায়ে যে আমরা যদিও জানি যে জন্মদিনের উদ্ভাবনকারী হচ্ছে আবু সাইদ কুতুবুরি, আসলে এই কথাটা শুদ্ধ নয়। এর আগেই এটা প্রতিপালিত হতো, সুন্নিদের মধ্যে প্রথম তিনি পালন করেছেন। তাদের মধ্যে? সুন্নি মুসলিমদের মধ্যে। তার আগে সেটা 500, মানে একদম 570-এর পরে সম্ভবত, আমরা এক্সাক্ট সালটা মনে নাই, প্রায় 600 হিজরির কাছাকাছি সময়। সম্মানিত হাজিরিন, এই যে এতদিন পরে তখন দেখলো তাহলে রাসূলের জন্মদিন কবে এটা খুঁজে পাওয়া যায়। এখন রাসূলের জন্মদিন কবে এটা খুঁজে বের করবে, তো রাসূলের জন্মদিন তো কোথাও লেখা নেই যে কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। কোনো কোনো ঐতিহাসিক তখন লেখা খোঁজা শুরু করলেন। তো এই খুঁজতে যে একটা ঐতিহাসিক 400-500 বছরের আগের ইতিহাস, তখন তো মতভেদ হবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে ঘটনা। সম্মানিত হাজিরিন, এই জন্য এই জন্মদিনের উপরে রাসূল কবে জন্মগ্রহণ করেছেন, কবে, তার কত মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এই যে উদযাপনের উপরে আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারপরে শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তাদের জামানায় এগুলো ছিল না। তা এই জন্য তারা একটা বইও এর ব্যাপারে লিখে নাই, কোনো বই লেখে নাই। অথচ তাদের কিতাবগুলো দেখলে প্রতিটা পাতায় পাতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাইতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে বাথরুমে যেতেন, সেটাও লেখা আছে, সেটাও হাদিসে আসছে, হাদিস আছে, শুদ্ধ হাদিস। কিন্তু জন্মদিনটা কেন নয়? কারণ এটা ইসলামে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই জন্য জন্মদিন পালন করা ইসলামে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং এটা হারাম কাজ। আমাদের সমাজে এখান থেকে 20 বছর 25 বছর আগে জন্মদিন পালন করলে আমরা অনেক খারাপ চোখে দেখতাম, এখন এটা আধুনিকতা হয়েছে। কি হয়েছে? আধুনিকতা, এটা মডার্ন কালচার হয়ে গেছে। এই আধুনিক কালচারকে আপনি যে কালচারাল আগ্রাসন নিয়ে আসলেন ইসলামী কালচারের মধ্যে, ইসলামী সংস্কৃতির মধ্যে, এখন কি হয়ে গেল? আপনি একটা হারাম কাজ করছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ব্যাপারে অনেকে বলে থাকেন সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, বলেন এই কথা।
একদম ভুল কথা। ইসলামে ঈদ কয়টা বলেন তো? কয়টা? আমি বলছি না, রাসূল বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল যখন, আমি এর আগেও এটা আলোচনা করেছি, রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার মানুষেরা বছরে 2 দিন উদযাপন করে। এই দিন তারা খেলাধুলা করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে। রাসূল বললেন, এটা তারা কেন করে? তো এটা এই ধরনের উৎসব ছিল। একটা হচ্ছে বৎসবরণ, নওরোজ বা নববর্ষ উদযাপন, আর একটা কি ছিল? এই 2টা দিন। তখন রাসূল বললেন, এই 2টা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের চেয়ে 2টি উত্তম দিন দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের ঈদ কয়টা? কয়টা সবাই বলেন? 2টা। 3টা কখনো হবে না। 3টা কখনো হবে না। এই দিন আলোচনা করতে পারেন সিরাত সম্পর্কে, সারা বছর আলোচনা করতে পারেন, সেটাই লাভ। আমাদের রাসূলের প্রতি ভক্তি আছে, অনুসরণ নেই, তাই না? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন আমাদের জন্য আদর্শ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মডেল, উত্তম আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম, অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা চাই না সবাই আল্লাহকে ভালোবাসতে? চাই না? চাই। আল্লাহ তাআলা পথ বলে দিচ্ছেন ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্র আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেছেন? মিথ্যা বলেছেন? আমরা মিথ্যা বলি না? বলি। ঘন্টায় কত শতটা মিথ্যা বলি, তার কোনো হিসাব নেই। রাসূল কি জীবনে মিথ্যা বলেছেন? রাসূলকে তো খুব মহব্বত করি, খুব ভালোবাসি, খুব মহব্বতে ঈদে মিলাদুন নবীর দিন 12 রবিউল আউয়ালে কত কি করে ফেলছি, তার জশ্নে জুলুস করছি, কিন্তু মিথ্যা বলে যাচ্ছি। তাহলে কি রাসূলের আসলেই ভালোবাসলাম? আমি আসলে কি ভালোবাসছি? না। রাসূলকে যদি আসলে ভালোবাসতাম কখনো মিথ্যা বলতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুকরণীয় আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? মানুষের কাছে এত বিশ্বস্ত ছিলেন, এত আমানত ছিলেন। যখন তিনি মদিনায় চলে যাচ্ছেন মক্কা ছেড়ে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাচ্ছেন। কেন রেখে যাচ্ছেন? কারণ হচ্ছে তখনও ওই যারা কাফের ছিল, যারা তাকে মদিনা ছাড়া করছে, তাদের কিছু আমানত আল্লাহ রাসূলের কাছে ছিল। কিছু আমানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিলেন যে তুমি এই আমানতগুলো অমুক অমুককে বুঝিয়ে দিয়ে আসবে। চিন্তা করুন তো, এই আমানত আমাদের কি আছে? আমরা কি আমানত রাখি নাকি খেয়ানত করে ফেলি? খেয়ানত করি না, আত্মসাৎ করে ফেলি। ঘটনা তো এমন ঘটে যে কেউ আপনার একটা ভাই ছিল, ভাইটা অল্প বয়সে মারা গেছে, ভাইয়ের কিছু সম্পত্তি আছে, আপনার কিছু ভাতিজা আছে, তার ভাইয়ের ছেলে মেয়ে রেখে গেছে। আপনি পারলে কি করেন? তাদের সম্পত্তি কিভাবে লিখে নেওয়া যায় সেই চেষ্টা করেন। হয় না আমাদের সমাজে এটা অ্যাভেলেবল হয় না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার ছিলেন। তিনি
আমানতকে খেয়ানত করেন নাই, বরং যথাযথভাবে রেখেছেন, যখনই চেয়েছেন তখনই তা ফিরিয়ে দিয়েছেন। এটা তো আপনার কাছে আমানত ছিল, কিন্তু আপনি তো সেটা আমানতকে রক্ষা করতে পারেননি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর দুনিয়ায় এসেছেন সেটা একটু আমাদের জানা থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বছরে দুনিয়ায় এসেছেন। হস্তি বছর ছিল আপনার 570 অথবা 71 খ্রিস্টাব্দ। সে ব্যাপারে আমরা হাদিসে কিছু নির্দেশনা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে তিনি হস্তি বছরে জন্মগ্রহণ করেছেন। হস্তি বছর কোনটা আপনারা জানেন কিনা জানি না। সূরাতুল ফিল পড়েছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি জানো যে তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? এটার একটা মজার ঘটনা হচ্ছে, আব্রাহা নামক এক ব্যক্তি ছিল, তিনি কাবাকে ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি কাবাকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে এসেছিলেন, হাতিতে চড়ে তার রসদ এবং এসেছিলেন কাবাকে ধ্বংস করার জন্য। কাবার তখন মুতাওয়াল্লি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি এসে রব্বুল আলামিনের প্রতি দোয়া করে বললেন, রব, হে কাবার মালিক, আমি এখানে ব্যর্থ, কিন্তু তুমি তো শক্তিশালী, তুমি তোমার কাবাকে সংরক্ষণ করো। আব্রাহা আসলো, আসার পরে যেটা ঘটলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখেছো তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের সকল কৌশলকে ব্যর্থ করে দেননি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এরপর তিনি তাদের কাছে পাঠিয়েছিলেন পাখি, ছোট ছোট পাখি, আবাবিল পাখি। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে যে পাখি আসে সেটাকে আবাবিল পাখি বলে। ছোট ছোট চড়ুই পাখির মতো পাখি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তারা কি করেছিল? তারা আকাশ থেকে ছোট ছোট পাথর এনে ফেলেছিল এবং সেই পাথরগুলো পড়ে এই হাতিরগুলো একদম মাটিতে মিশে গিয়েছিল। কেমন হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাদের খাওয়া পশুর চিবানো, যখন গরুতে চিবায়, চিবানোর পরে জাবর কাটার পরে কেমন হয়ে যায়? একদম মিহি হয়ে যায় না? তাদের অবস্থা এরকম হয়ে গেছিল, মানে অস্তিত্বহীন হয়ে গেছিল। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি পাথর ফেলেছিল। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন পারেন না? এই যে ঐতিহাসিক ঘটনা, এই ঘটনার বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাল সম্পর্কে মাখরামা ইবনু কায়েস ইবনু মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল তথা হস্তি বছরে জন্মগ্রহণ করেছে, হাতির বছরে। ওই যে বছর আল্লাহ রাসূল হাতিকে কি করলেন? পাখি দিয়ে আল্লাহ তাআলা একদম আবাবিল পাখি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলেন, পশুর খাওয়া ভুসির মতো হয়ে গেল, পশুর চিবানো ভুসির মতো। সেই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়াসালা উসমান ইবনু আফফান, উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, উবাসা ইবনে আসিয়াম আখা বানিয়ে ইয়াসার ইবনে লাইস, তিনি বলেন, আনতা আকবারু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ছিলেন নাকি আপনি বড় ছিলেন? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, রাসূল আমার চেয়ে বড় ছিলেন, ওয়া আনা উকাদ্দিমু মিনহু, আর আমি তার চেয়ে আগে জন্মগ্রহণ করেছি ফিল মিলাদ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে কিছু কথা আলোচনা করলাম। এরপরে আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে তৌফিক দান করুক, আমিন।